হে এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ননদের বার্থডেতে আমি সামান্য কিছু আয়োজন করেছিলাম রান্নাবান্না। তো সেটারই প্রিপারেশান। তো এখানে আমি 3 রকমের ভাজা ভেজে নিয়েছিলাম। নর্মালি তো 5 রকমের হয়, বাট বাড়িতে সবজি ছিল না, তাই 3 রকমেরই। আর ছিল টক ডাল, আর ছিল শাক, আর তারপর করেছিলাম কাতলা মাছ। তো সামান্য কিছুই আয়োজন করেছি, কারণ আমাদের বাড়িতে জাস্ট আমরা 3 জনই আছি। রাহুল তো আপাতত নেই, রাহুল থাকলে পরে হয়তো আরও কিছু আয়োজন হতো, বাট যেহেতু আমরা 3 জনই আছি তাই জন্যই ছোট্ট মোট্ট একটু আয়োজন। আর এখানে আজকে বানিয়েছিলাম আমি গন্ধরাজ কাতলা, জাস্ট খেতে দুর্দান্ত হয়েছিল। এই কাতলা মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। আর এই রেসিপিটা আমার খাওয়া কাতলা মাছের রেসিপির মধ্যে সব থেকে বেস্ট লেগেছে। এটা আমি আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম, বাট এখন তো মনে হচ্ছে কাতলা মাছ আনলে পরেই এটা ট্রাই করব। তবে যাই হোক, একটুখানি জিরা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর মশলার মধ্যে এমনি গুঁড়ো মশলার মধ্যে ইউজ করেছিলাম জাস্ট নুন, আর কোনো মশলা ইউজ করিনি। আর তারপর ঝোলটা ফুটে এলে পরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ব্যাস তৈরি নামিয়ে নেব। আর তৈরি আমাদের গন্ধরাজ কাতলা। দেখতেই কতটা টেম্পটিং হয়েছে, তো খেতে তো বুঝতেই পারছো যে কতটা দারুণ হবে। তারপর যেহেতু বাঙালি বাড়ির জন্মদিন, তো পায়েসটা তো ম্যান্ডেটরি। তো এখানে আমি 1/2 কাপ চাল নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, আর মেখে নিলাম 1 চামচ ঘি। আর ঘিটা মাখিয়েও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জল গরম করে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে জল যদি আগেই আমি কড়াইটাতে একটুখানি ফুটিয়ে নিই, তাহলে নিচে দুধটা লেগে যাওয়ার ভয়টা একটু কম থাকে যদি আমরা নাড়াচাড়া করতে না পারি অনবরত। তো তারপর আমি নিয়েছিলাম এখানে রেড কাউয়ের 1 লিটার দুধ। তো এটা যখন ভালো করে ফুটে আসবে, মানে 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে পরে দিয়ে দেবো আগে থেকে ওই যেই চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে। তারপর আবারও চালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে। মানে চালটা দেওয়ার পর বিশেষ করে ভয়টা থাকে নিচে লেগে যাওয়ার। তো তারপর নাড়াচাড়া করে নিয়ে চালটা যখন প্রায় সিদ্ধ হয়ে চলে আসবে, তখন দিয়ে দেবে যা যা ইউজ করো তোমরা পায়েসে। কেউ কেউ চিনি দেয়, কেউ গুড় দেয়, কেউ আমি যেরকম দিয়েছিলাম বাতাসা, কারণ আমার বাতাসার পায়েস খেতে খুব ভালো লাগে। তো এখানে বাতাসা দিয়েছিলাম, আর সাথে কিছু দিয়েছিলাম চিনি, কারণ বাতাসাটাও মনে হচ্ছিলো যে মিষ্টির ক্ষেত্রে একটুখানি কম হবে, আর তাই জন্য একটুখানি চিনিও অ্যাড করেছি। আর আজকে আমার গলাটা তোমাদের অন্যরকম মনে হতে পারে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তাই জন্য কথা বলতেও প্রবলেম হচ্ছে। তো তোমরা সেটাকে ইগনোর করে একটু ভিডিওটা দেখো। আর তারপর সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস। আমার কাছে শুধু কাজু আর কিশমিশই ছিল, তো সেটাই দিয়েছি। আর দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছিলাম। আমি মোটামুটি পায়েসটা ভালোই বানাতে পারি, আর এই পায়েসটাও খুব ভালো হয়েছিল। কারণ পায়েসটা ভালো বানাতে পারি এই কারণেই বললাম, কারণ একবার আমি পায়েস বানিয়ে দাদাকে খাইয়েছিলাম, তো দাদা বলেছিল প্রচণ্ড ভালো হয়েছে। আর ও তো খুবই ভালো রান্না করে, তাই জন্য আমি বললাম যে আমিও ভালো রান্না করতে পারি। চলো টাটা।